সেই লন্ডন যাত্রায় তাকে বিদায় জানাচ্ছেন। জানিয়ে রাখি যে এই যে তার এই যাত্রা, এটি একই সঙ্গে এটাই স্মরণ করে দিচ্ছে যে কর্তৃত্ববাদী শাসকের সিদ্ধান্তই সবশেষ সিদ্ধান্ত নয়, এবং একই সঙ্গে স্মরণ করছেন, একই সঙ্গে মনে করিয়ে দিচ্ছে যে বেগম খালেদা জিয়া যিনি রাজনৈতিক নিপীড়নের শিকার, তিনি যে ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়েছেন, সেই ধৈর্যের কিন্তু আজ উনি ফল ভোগ করছেন। এবং বলা যায় যে এটি বেগম খালেদা জিয়ার যেমন এক ধরনের ব্যক্তিগত বিজয়, একই সঙ্গে দল হিসেবে এটি কিন্তু বিএনপির বিজয়। এবং আমরা দেখছি যে এই ঢাকার রাজপথে বিএনপির বিভিন্ন স্তরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের এই যে ভিড়, এই যে তারা শুভেচ্ছা সিক্ত, এই যে তারা আবেগ আক্রান্ত, এটি কিন্তু তারই জানান দিচ্ছে। এবং তারা মিছিলের স্লোগানে হাত নাড়িয়ে তাদের প্রিয় নেত্রীকে বিদায় জানাচ্ছেন এবং অভিবাদন জানাচ্ছেন। দেখছি যে খুব ধীরে নেতাকর্মীদের চাপে খুব ধীরে বিমানবন্দরের দিকে আগাচ্ছে বেগম খালেদা জিয়ার গাড়িবহর। জানেন যে বিমানবন্দরে এরই মধ্যে এই বেগম খালেদা জিয়ার জন্য অপেক্ষমান আছে কাতারের আমিরের পাঠানো যে রাজকীয় এয়ারবাস বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। সেইখানে তার রাত 10টায় সেই ফ্লাইটটি বেগম খালেদা জিয়াকে নিয়ে উড্ডয়নের কথা, কিন্তু আমরা এই পথে যে গতি দেখছি তাতে মনে হচ্ছে যে সেই ফ্লাইটটির কিছুটা হলেও দেরি হতে পারে। ঠিক এই মুহূর্তে আমরা দেখছি যে বেগম খালেদা জিয়ার যে গাড়িবহর, যেটি তার যে বর্তমান যে বাসভবন ফিরোজা থেকে বের হয়ে গুলশান 2 চত্বর হয়ে কামাল আতাতুর্ক সড়ক হয়ে এটি এই মুহূর্তে এই কাকুলি মোড়ে অবস্থান করছে। এবং এখান থেকেই কিন্তু এই গাড়িবহরটি বিমানবন্দরে পৌঁছাবে, যেখানে অপেক্ষমান আছে কাতারের আমিরের পাঠানো রাজকীয় এয়ারবাস, যেটি একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। আমরা একই সঙ্গে দেখছি যে এই যে তার এই বিদেশ যাত্রা, প্রায় 7 বছর আগে উনি বিদেশ গিয়েছিলেন এবং কর্তৃত্ববাদী যে শাসন আমল পার করেছে সেখানে রাজনৈতিক দল হিসাবে বিএনপিও নানান ধরনের নিপীড়নের শিকার হয়েছে, এটি বলাই যায়। সেইখানে এটি প্রায় এই বিএনপির নেতাকর্মী সহ খালেদা জিয়ার পরিবার সবার কাছে এক ধরনের স্বপ্ন ছিল, এই যে 80 বছর ছুঁই ছুঁই একজন সাবেক প্রধানমন্ত্রী আদৌ কি এই উন্নত চিকিৎসার তার যে আকাঙ্ক্ষা সেটি নেবার জন্য উনি বিদেশে যেতে পারবেন কিনা। এবং এটি একই সঙ্গে এক ধরনের অনিরুদ্ধ আকাঙ্ক্ষা ছিল এই নেতাকর্মীদের মধ্যে। আজ সেই আকাঙ্ক্ষা পূরণের দিন, যেই কারণে আমরা নেতাকর্মীদের মাঝে এত উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। একই সঙ্গে তারা আবেগ আক্রান্ত। জানেন যে বেগম খালেদা জিয়া 2018 সালে এই 2টি মামলায় এই পুরান ঢাকার একটি আদালত, বকশীবাজারের যে আলিয়া মাদ্রাসার যে আদালত, সেখান থেকে উনি যে নাজিমউদ্দিন রোডের কারাগারে গিয়েছিলেন, খালেদা জিয়ার ব্যক্তিগত যিনি চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হাসান, উনি কিন্তু সেখানে বলেছেন যে বেগম জিয়া এই কারাগারে গিয়েছিলেন হেঁটে, কিন্তু 2 বছর পর 2020 সালের মার্চে যখন উনি আসলেন তখন কিন্তু উনি হুইল চেয়ারে করে বের হয়েছেন। এবং যেটি তার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন, একটু আগাবেন আস্তে আস্তে, হ্যাঁ, ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন যে ভীষণ অবহেলা এবং বিষণ্ণতা, নিঃসঙ্গতা এবং দুর্বিষহ তার সাথে যে আচরণ করা হয়েছে চিকিৎসা না দিয়ে, এর কারণেই কিন্তু তার এই ধরনের একটা পরিস্থিতি হয়েছে, যে কারণে আজ একটা আরও নানান মাত্রার একটা আনন্দ যোগ হয়েছে। এই রাজনৈতিক যারা নেতাকর্মী তারাও বলছেন যে এই যাত্রা শুধু চিকিৎসা নিতে যাবার একটা সুযোগ পাওয়া এটি নয়, একই সঙ্গে মা এবং ছেলের সঙ্গে দেখা হবারও একটা উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে এই যাত্রা। জানেন যে আজকে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেগম জিয়াকে এই কাতারের আমিরের পাঠানো যে রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স, সেটি উড্ডয়ন করে আগামীকাল বাংলাদেশ সময় সকাল 10টার দিকে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। মাঝখানে তার দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিরতি রয়েছে, আমরা এভাবেই জানতে পেরেছি। সেই হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু তাকে শুভেচ্ছা জানাবেন, তাকে গ্রহণ করবেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান
এবং এই কারণেই বলা হচ্ছে এটি একই সঙ্গে দীর্ঘদিন পর, দীর্ঘ প্রায় 7.5 বছর পর একজন মা এবং একজন সন্তানের মিলিত হবার উপলক্ষ। আমাদের হাতে যে তথ্য আছে যে লন্ডনের একটা খুবই পুরনো প্রায় শতবর্ষী একটি হাসপাতাল, সেটির নাম দ্য লন্ডন ক্লিনিক, সেইখানে তার চিকিৎসা হবে এবং হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে কিন্তু সোজা সেই দ্য লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হবে। 1932 সালে প্রতিষ্ঠিত এই ক্লিনিকটি, সেই ক্লিনিকটিকে কিন্তু বলা হচ্ছে যে মাল্টিডিসিপ্লিনারি, অর্থাৎ সেখানে অনেক ধরনের চিকিৎসা হয়, সেখানে তার কিন্তু চিকিৎসা হবে। উদ্বেগের যে জায়গাটি, এই আমরা দেখলাম যে হাবিবুন নবী সোহেল উনি এক ধরনের রৌদ্রস্বীক্ত হয়ে গেলেন, যে তারা খুব উদ্বেগ নিয়ে, তারা খুব আকাঙ্ক্ষা করে, তারা কিন্তু এটা কামনা করছে সৃষ্টিকর্তার কাছে যে তাদের নেত্রী যাতে তাদের মাঝে সুস্থ হয়ে ফেরত আছে এবং বেগম খালেদা জিয়ার যে জটিলতাগুলো রয়েছে, শারীরিক যে ধরনের রোগ আছে, সেই রোগগুলো কিন্তু জটিলই বলা যায়। বিশেষ করে হৃদরোগ আছে ওনার, এছাড়া লিভার সিরোসিস, যেটিকে লিভার ট্রান্সপ্লান্টের কথা শুনেছি আমরা তার ব্যক্তিগত চিকিৎসকের কাছ থেকে। এছাড়া কিডনি ক্রনিক্যাল ডিজিজও কিন্তু তার রয়েছে, অর্থাৎ কিডনিরও নানা ধরনের জটিলতা কিন্তু রয়েছে, যেই কারণে আমরা কিন্তু দেখছি নেতাকর্মীরা কিন্তু খুব আবেগ আক্রান্ত হয়ে এটাই চাইছে যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফেরত আসবেন। তারা একদিকে তাদের যেমন উদ্বেগ আছে, আর একদিকে তাদের উচ্ছ্বাস আছে তাদের দাবি পূরণ হবার, এবং উচ্ছ্বাস আছে এই যে বেগম জিয়া দীর্ঘদিন পর সত্যি বিদেশ যেতে পারছেন, সেই উচ্ছ্বাসটি কিন্তু আছে। আমরা আরেকটি দিক এখানে লক্ষ্য করছি, সেটি হলো যে 5 আগস্ট ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান, তারপর এই অন্তর্বর্তী সরকার যতগুলো নির্বাহী আদেশে যতগুলো সিদ্ধান্ত নিয়েছে, তার কিন্তু সবার আগে ছিল এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মামলাগুলো উঠিয়ে নেওয়া। তারপর থেকে কিন্তু উনি মুক্ত ছিলেন। কর্তৃত্ববাদী সরকার যে মামলাগুলোকে সামনে রেখে তাকে দীর্ঘদিন গৃহবন্দী, কারাবন্দী এবং হাসপাতাল থেকে হাসপাতাল তাকে ঘুরিয়েছেন, তারপর থেকে কিন্তু তার বিদেশ যাবার একটা সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু সেই সুযোগের আমরা দেখছি যে প্রায় 5 মাস পর, সে আগস্টের সেই 5 মাস পর উনি এই জানুয়ারিতে এসে উনি বিদেশ যাচ্ছেন। এবং এইখানে যেই কথাবার্তাগুলো উঠে এসেছিল যে আসলে নেতাকর্মীদের একটা আকাঙ্ক্ষার কথা বলা হচ্ছিল যে একটা পরিবর্তিত পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার দেশ ছাড়া উচিত হবে কিনা, সেইখানে আমাদের কাছে মনে হচ্ছে যে, বা রাজনীতির বিভিন্ন বিশ্লেষকরা যেটি মনে করছেন যে এই যে বেগম জিয়ার চূড়ান্তভাবে উনি যে বিদেশের জন্য যাত্রা শুরু করলেন, বা এই যে লন্ডন চিকিৎসা নিতে যাচ্ছেন, এই আর হয়তো ঘণ্টাখানিক পরে ওনার ফ্লাইট, এটি এই সরকারের বিরুদ্ধে বা এই সরকারকে নিয়ে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে বক্তব্য বিবৃতিতে যে ধরনের একটা সন্দেহ কিংবা যে ধরনের একটা অবিশ্বাসের নানান কথাবার্তা শোনা গেছে, সেই জায়গায় এটি কিন্তু একটা বলা যায় যে সেই সব শঙ্কা কাটিয়ে সরকার আর এই বিএনপির মধ্যে সমস্ত দূরত্ব কাটানোরও কিন্তু একটা ইঙ্গিত আমরা দেখছি। যে বেগম খালেদা জিয়ার গাড়িবহরের সামনে অনেক গাড়িবহর আছে। আমরা দেখলাম যে একদম সামনে সেনাবাহিনীর সদস্যরা তারা পেট্রোল দিচ্ছে, সেনাবাহিনীর আমরা কয়েকটি গাড়ি দেখলাম, তারা কিন্তু এই নিরাপত্তা যেমন নিশ্চিত করছে। পথে পথে পুলিশ মোতায়েন আছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। আবার যারা তার নেতাকর্মী, তারাও কিন্তু এই খালেদা জিয়া যাতে নির্বিঘ্নে যেতে পারেন, তাকে খুব কাছ থেকে একটু অভিবাদন জানানোর প্রচেষ্টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা দেখছি যে ঢাকার বিভিন্ন ইউনিটের যারা নেতাকর্মী, তাদের জন্য কিন্তু একটা ভিন্ন পরিস্থিতি এই খালেদা জিয়ার এই বিদেশ যাত্রা। তারা এটি চাচ্ছিলেন, যেটি বেগম খালেদা জিয়া একজন অসুস্থ মানুষ, তার ব্যক্তিগত দাবি থেকে, তার পরিবারের দাবি থেকে পরবর্তীতে যে একটা রাজনৈতিক দাবিতে রূপ নিয়েছিল, কিন্তু কর্তৃত্ববাদী সরকার সেই দাবি মানেননি। সেই দাবি যে পূরণ হয়েছে, সেইখানে এই মানুষদের তো একটা উচ্ছ্বাস আছে। এবং এই যে একটা মুক্ত পরিবেশে বেগম জিয়া একটা সদর্বে একটা নতুন ইতিহাস রচনা করে এই রাতের নীরবতাকে কাটিয়ে তিনি যে বিমানবন্দরের দিকে যাচ্ছেন, নেতাকর্মীরা কিন্তু সেটির জন্য অভিবাদন জানাচ্ছেন। এবং এই সুযোগে এই নতুন করে সামনের যে নির্বাচন,
চিন্তা করা হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন চিন্তা করা হচ্ছে, বা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী যারা এতদিন আসলে নিজেদের জানান দেওয়ার সুযোগ পাননি, তারা বেগম খালেদা জিয়ার এই যে বিদেশ যাত্রাকে কেন্দ্র করে তারা কিন্তু নতুনভাবে নিজেদেরকে জানান দিচ্ছেন। আমরা দেখছি যে এই যে কাকুলি থেকে তো আমরা দেখছিলাম যে এই সড়কের প্রত্যেকটি জায়গায়, এই তেজগাঁও থেকে, কামরাঙ্গীচর থেকে বিভিন্ন জায়গার ইউনিটের নেতাকর্মীরা এখানে আসছেন। তার একই সঙ্গে বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে তো স্লোগান দিচ্ছেনই, একই সঙ্গে তারা স্লোগান দিচ্ছেন তাদের ওই নেতাকর্মীর জন্য। অর্থাৎ এটি একটি রাজনৈতিক শোডাউনের একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এবং এই রাতের আধারে আমরা দেখছি যে এই নেতাকর্মীরা দাঁড়িয়ে আছেন তার নেত্রীকে এক নজর দেখার জন্য। একই সঙ্গে এই নেত্রীকে এই লন্ডন যাত্রা, একটা দীর্ঘ পথ, 1000 মাইল দূরে উনি চিকিৎসা নিতে যাচ্ছেন, একটা দীর্ঘ সফরে যাচ্ছেন, সেই সফর যাতে ভালো মতো হয় তাকে শুভ কামনা জানানোর জন্য। সড়কের পরিস্থিতি তো কিছু একটা পরিবর্তন হয়েছে, আমরা দেখছি যে বেগম খালেদা জিয়ার গাড়িবহর এখনও অনেক দূরে, কামাল আতাতুর্ক সড়ক থেকেও অনেক দূরে, যেটা আমরা এর আগে বলছিলাম যে হয়তো কামাল আতাতুর্ক সড়কে আছেন, কিন্তু আমরা ঠিক এই মুহূর্তে আমাদের যারা সহকর্মী তারা আমাকে জানালেন যে সেটা এখনও কামাল আতাতুর্ক সড়কে আছেন, এবং গুলশানের থেকে এখনও বের হতে পারেননি। প্রচণ্ড চাপ আছে নেতাকর্মীদের, সেই গাড়িবহরটি ধীরে ধীরে আগাচ্ছে, এবং এই নেতাকর্মীরা তারা কিন্তু এখানে অপেক্ষমান আছেন। আমরা 5 আগস্টের এই গণঅভ্যুত্থানে আমরা যখন দেখলাম যে 8 আগস্ট বঙ্গভবনে যখন সরকার গঠন হলো, কিংবা 5 আগস্ট যখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কথা বলছিলেন, তারা কিন্তু এই ছাত্র জনতাকে কিন্তু তারা তাদের তাদেরকে কিন্তু বলা যায় যে যেটিকে বলা হয় ক্রেডিট দেয়া, বা তাদেরকে তাদের অবদান স্বীকার করছিলেন। কিন্তু এই 5 আগস্ট পরবর্তী সময়ে এই ছাত্র জনতা, সরকার কিংবা বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে বিশেষ করে বক্তৃতা বিবৃতিতে যে একটা পার্থক্য, সেটি আসলে সবারই জানা। কিন্তু আমরা এই জায়গায় বেগম খালেদা জিয়ার প্রশ্নে কিন্তু আমরা দেখেছি সবগুলো পক্ষই কিন্তু অন্তত এক সুরে কথা বলেছেন, এবং বিশেষ করে খালেদা জিয়া যে দীর্ঘদিন পর, সম্ভবত প্রায় 7 বছর পর উনি যে এই সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন, তখন আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সামনের সারির নেতাকর্মী যারা ছিলেন, তারা কিন্তু বেগম খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন, তাদের সাথে ছবি তুলেছেন, এবং একই সঙ্গে তারা কিন্তু তাদের সামাজিক যোগাযোগ যে মাধ্যম রয়েছে সেখানে বেগম জিয়াকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে তারা কিন্তু পোস্ট করেছেন। তাদের ভাষাগুলো এমন ছিল যে বেগম জিয়া, আপনাকে এই মুক্ত করতে পেরে আমরা গর্বিত। এবং একই সঙ্গে আমরা এই একই চিত্র দেখতে পাই অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে, আর বিএনপির তো আকাঙ্ক্ষা আছে। অর্থাৎ আমরা দেখি যে নানান রাজনৈতিক অনৈক্য থাকলেও এই বেগম খালেদা জিয়া কিন্তু এই বর্তমান রাজনীতির মাঠের একটা ঐক্যের প্রতীক হয়ে উঠেছেন, বা ঐক্যের প্রতীক হয়ে আছেন, যেটি আমরা এজন্যই বলছি যে বিভিন্ন রাজনৈতিক পক্ষ বা বিভিন্ন সরকার রাজনীতি বা বিভিন্ন পক্ষের যারা কথা বলছেন, তাদের কথার সুর অন্তত এই বেগম জিয়ার ক্ষেত্রে কিন্তু একই। সেই ক্ষেত্রে এই ধরনের বেগম জিয়াকে কিন্তু আগের থেকেই বলা হয় যে উনি আপসহীন নেত্রী। এই বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক পক্ষের লোকজন তাকে এই ধরনের উপমা দিয়ে থাকেন। সেই জায়গায় এই যে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে উনার এই এক ধরনের ঐক্যের প্রতীক হয়ে ওঠা, ধৈর্যের প্রতীক হয়ে ওঠা, এটি কিন্তু এই রাজনীতির মাঠে বেশ গুরুত্ব বহন করছে। দর্শক যারা এই মুহূর্তে যুক্ত হলেন, আপনাদেরকে জানাই যে আমরা বেগম খালেদা জিয়া যে যুক্তরাজ্যে যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য, আমরা সেই ঘটনা বা সেই তার গাড়িবহরের সেই সংবাদ সরাসরি সম্প্রচার করছি। আমরা আপনাদেরকে জানাচ্ছি কাকুলি মোড় থেকে আর কিছু দূরে এই কামাল আতাতুর্ক সড়কেই রয়েছে এই সাবেক প্রধানমন্ত্রীর গাড়িবহর, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই পথে পথে আমাদের সহকর্মীরা তার এই পুরো যাত্রাটি খুব কাছ থেকে দেখানোর জন্য, দর্শকদের খুব কাছ থেকে দেখানোর জন্য কিন্তু আমরা প্রস্তুত আছি। এবং তারই অংশ হিসেবে আমি এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার এই গাড়িবহরের এই যাত্রার খবর বলছি, যেটি আপনাদেরকে জানাই যে বেগম খালেদা জিয়ারকে
নিয়ে উড্ডয়নের জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রস্তুত আছে A319 এই মডেলের একটি বিশেষ রাজকীয় এয়ারবাস, এবং সেই রাজকীয় এয়ারবাসটি মূলত একটি এয়ার অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্সে যেমন 4 জন চিকিৎসক রয়েছেন, 2 জন প্যারামেডিক্স রয়েছেন, এবং সেই সঙ্গে সেটি তো এই কাতার আমিরের পক্ষ থেকে পাঠানো, সেই সঙ্গে এই বেগম খালেদা জিয়ারও কিন্তু মেডিকেল বোর্ডের সদস্যরা তার এই সফর সঙ্গী হচ্ছেন। রাতের সময় দীর্ঘ যাত্রা, সেখানে তার পরিবারের সদস্যরাও তার সফর সঙ্গী হবেন। আমাদের হাতে যে তথ্য আছে, বেগম খালেদা জিয়ার পুত্রবধূ প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী, তিনিও বেগম খালেদা জিয়ার সঙ্গে যাচ্ছেন। ওনার ব্যক্তিগত যে গৃহকর্মী, তিনিও এর সঙ্গে যাবেন। আমরা দেখেছি যে 6 সদস্যের মেডিকেল টিমের একটি বোর্ডও তার সঙ্গে যাবেন, এবং সেইখানে আমরা দেখছি ডাক্তার AZM জাহিদ হাসান, উনিও থাকবেন। AZM জাহিদ হাসান উনি কয়েকদিন আগে সংবাদ সম্মেলন করেছেন, এবং উনি যেটি বলেছেন যে তিনি এই বেগম জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান, এবং তিনি বলেছেন যে এই যে লন্ডনের একটা খ্যাতনামা খুব প্রায় শতবর্ষী একটা হাসপাতালে ওনাকে চিকিৎসা দেওয়া হবে, এটি সেখানেই মূলত সিদ্ধান্ত নেওয়া হবে যে তার শারীরিক পরিস্থিতি বিবেচনায় যে তার লিভার ট্রান্সপ্লান্ট হবে কিনা। এছাড়া ওনার হার্টে তো রিং পরানো আছে, সেই ব্লকগুলো, আরও যে ব্লকগুলো নিয়ে কাজ করতে পারেনি তারা, সেগুলো নিয়ে কাজ করতে পারবে কিনা। এছাড়া উনি বলেছেন যে কিডনি ক্রনিক সমস্যা রয়েছে, সেই ব্যাপারে কি সিদ্ধান্ত হবে সেটি কিন্তু ওই হাসপাতালে গিয়েই হবে, এবং আমরা আশা করছি যে আগামীকাল বাংলাদেশ সময় রাত 10টার পরই উনি সেই হাসপাতালে পৌঁছবেন। এবং যদিও হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমান তাকে স্বাগত জানাবেন, কিন্তু উনি কিন্তু তারেক রহমানের বাসায় যাবেন না, উনি সোজা চলে যাবেন হাসপাতালে। হাসপাতালটির নাম দ্য লন্ডন ক্লিনিক, এবং সেখান থেকে সিদ্ধান্ত হবে বেগম জিয়ার পরবর্তী চিকিৎসার বিষয়ে। যেটি শোনা যাচ্ছিল এর আগে 2023 সালে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স মেডিকেল কলেজ থেকে 4 জন চিকিৎসক বাংলাদেশে এসেছিলেন বেগম জিয়ার এই টিপস পদ্ধতিতে এই চিকিৎসা করানোর জন্য। এখন যুক্তরাষ্ট্রে নেবারও একটা আলোচনা আছে, কিন্তু এই খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক উনি জানিয়েছেন এই যুক্তরাষ্ট্রে নেওয়া হবে কিনা, অর্থাৎ ওই জন হপকিন্স যে মেডিকেল কলেজ সেইখানে নেওয়া হবে কিনা, বা যে হাসপাতাল জন হপকিন্স হাসপাতালে নেওয়া হবে কিনা, এই সিদ্ধান্তটাও কিন্তু হবে এই দ্য লন্ডন ক্লিনিক এই হাসপাতালের চিকিৎসার উপর ভিত্তি করে। এবং ডাক্তার জাহিদ হাসান উনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই সাবেক প্রধানমন্ত্রীর ৭৯ বছর বয়স, তার এই ওমরা ব্রত পালন করারও একটা আকাঙ্ক্ষা আছে, এবং উনি এই ভাষায় বলেছেন যে মানুষ চাইলেই তো আর ওমরা করতে পারে না, এটি নির্ভর করছে, উনি বলছেন যে এটি নির্ভর করবে তার শারীরিক পরিস্থিতির উপরে। তো সব মিলিয়ে আমরা এই গাড়িবহর থেকে এরকম আরও অনেক তথ্য পাচ্ছি বা অনেক মন্তব্য পাচ্ছি নেতাকর্মীদের। গাড়িবহরের সঙ্গে আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার আছেন। সিফাত, আপনি তো একদম কাছাকাছি আছেন, কি পরিস্থিতি দেখছেন, কত দূর এগোলো এই বেগম খালেদা জিয়ার গাড়িবহর? 8টা 15 বেগম খালেদা জিয়া তিনি তার বাসভবন গুলশানের যে ফিরোজা রয়েছে সেখান থেকে তিনি বের হয়েছেন, এবং ইতোমধ্যে গুলশান 2 যে গোল চত্বর রয়েছে সেটি পার হয়ে গেছেন, এবং গুলশান 2 গোল চত্বর পার হয়ে গুলশানে যে কাঁচা বাজার রয়েছে সে কাঁচা বাজারও ইতোমধ্যে, কাঁচা বাজারের সামনে যে অংশটি রয়েছে সেটি পার হয়ে কাকলী গোল চত্বরের মুখে রয়েছে গাড়িবহরটি, লম্বা গাড়িবহর। আমরা সেই গাড়িবহরের মধ্যে রয়েছি, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। একেবারে গুলশান 2 নম্বর চত্বর অতিক্রম করে তার গাড়ির সাথে যে অ্যাম্বুলেন্স এবং যারা তার সাথে বিদেশে যাচ্ছেন তারাও রয়েছেন, তাদের গাড়িবহর রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িবহর রয়েছে। এবং এই যে আজকের তাদের যে যাত্রা, সেই যাত্রা 8টা 15 তিনি তার বাসা থেকে বের হয়ে যাত্রা শুরু করেছেন। রাত 10টায়
তাকে এয়ার অ্যাম্বুলেন্সে, বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে আহ, লন্ডনে নিয়ে যাওয়ার কথা রয়েছে। নানা শারীরিক জটিলতা আহ, তার জন্যেই মূলত তাকে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসা সেবার জন্য, এবং সেখানে তার যে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ হবে। এখন 9টা বেজে 4 মিনিট, অর্থাৎ এই 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা সময়ে গুলশান 2 পার হয়েছে, এবং খুব দ্রুতই এখন চেষ্টা করা হচ্ছে, যেহেতু রাস্তার দুই পাশে অপেক্ষমান তার নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মীরা তাকে শেষবার দেখার জন্য, একটাবার দেখার জন্য তারা অপেক্ষা করছেন। এবং আমরা সেটি দেখছি যে নেতাকর্মীদের ভিড় ঠেলে তাদের যে সামনের যে এগিয়ে যাওয়ার যে বিষয়টি, সেটি কিন্তু আমরা দেখছি সর্বোচ্চ তারা চেষ্টা করছেন যে ভিড় ঠেলে সামনে এগিয়ে যেতে, এবং সাধারণ মানুষও রয়েছে, এবং বিএনপি যে নেতাকর্মীরা রয়েছে তারা এটির সাথে যুক্ত হয়ে তারা এই বহরে সেটি যুক্ত হয়ে আমরা দেখছি, এবং সেই বহরে আমরা রয়েছি। তার যে লম্বা বহর, অনেকগুলো গাড়ি রয়েছে, অ্যাম্বুলেন্স রয়েছে, সেনাবাহিনী, পুলিশের গাড়ি রয়েছে, সেই প্রত্যেকটি পুরো বহর নিয়েই তিনি কিন্তু মোটামুটি একেবারে কাকলী গোল চত্বরের কাছাকাছি চলে গেছেন। আমরা সেটি এই পুরো তার যে বহর, সে বহর, এবং রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ মোবাইল হাতে নিয়ে, মুঠোফোন হাতে নিয়ে তাকে একটাবার দেখার জন্য, এবং সেটিকে স্মৃতিতে বন্দী করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং তার আজকের এই বিদেশ যাত্রা কিন্তু তারা অনেক আগে থেকেই তারা চেষ্টা চালিয়ে গেছেন নানাভাবে, এবং অনেকবারই তারা বলেছেন, তবে সেটি কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের আমলে সেটি সম্ভব হয়নি। পরবর্তীতে তাকে দেশেই চিকিৎসা করানো আর ব্যবস্থা করা হয়, অপারেশন করা হয়, এবং আমরা গুলশানের দুই পাশে একটি অভিজাত এলাকা, তার দুই পাশে আমরা যেটি দেখছি মানুষের যে ঢল, রাস্তার দুই পাশে কিন্তু হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, বিএনপির নেতাকর্মীরা দলীয় পতাকা নিয়ে, প্ল্যাকার্ড নিয়ে তারা দাঁড়িয়ে আছেন, এবং তার যে বহর সেটি সামনের দিকে এগিয়ে গেছে। একেবারে বলা যায় যে কাকুলি মোড়ের কাছাকাছি তার যে বহরের সামনের যে অংশটি রয়েছে, সে সামনের অংশ ইতোমধ্যে পৌঁছে গেছে। এবং আমরা যেটি দেখেছি যে তাকে 2021 সালে প্রথম তাকে অপারেশন করা হয়, এবং তারপরে 2022 থেকে 2024 সালের প্রথমার্ধ পর্যন্ত তার যে বেশিরভাগ সময় অসুস্থতা এবং হাসপাতাল বাড়ি এরকম একটি অবস্থায় তার কেটেছে। এবং এই যে অবস্থা, সেই অবস্থার পরে তাকে বিভিন্ন পর্যবেক্ষণে রেখে তারপরেই তাকে কিছুটা সুস্থ করে এখন তাকে লন্ডনের উদ্দেশ্যে, লন্ডনের যে যাত্রা সেটি লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেখানে অপেক্ষায় আছেন বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এবং তার পরিবার অপেক্ষায় রয়েছে। এবং তার সাথে আজকের এই সফর সঙ্গী হয়েছেন তার 7 জন চিকিৎসক সহ 15 জন, এবং স্থায়ী কমিটির সদস্য রয়েছে এখানে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তার দীর্ঘদিনের ব্যক্তিগত সদস্য চিকিৎসক AZM জাহিদ হোসেন। এই যে তার যে বহরটি, সে বহরটি নিয়ে তিনি কিন্তু সামনে এগিয়ে যাচ্ছেন। এবং এখানে আমরা যেটি দেখছি যে কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্স ইতিমধ্যে গতকালই এখানে এসে অবস্থান নিয়েছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যেটিতে করে তিনি লন্ডন যাবেন। এবং সে তার সাথে আমরা দেখেছি আজকেও তার সাথে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামেলা রহমান তিনি রয়েছেন।
এবং সেই সাথে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড এম জাহিদ হোসেন তো রয়েছেনই, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার এনামুল হক চৌধুরী রয়েছেন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য তাবিদ আওয়াল রয়েছেন, এবং তার যে 7জন চিকিৎসক, 2জন ব্যক্তিগত সচিব, 1জন নিরাপত্তা কর্মকর্তা, 2জন গৃহকর্মী দীর্ঘ সময় ধরে খালেদা জিয়া এই ফুসফুস, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিক্সের মতো রোগে ভুগছেন এবং আমরা সে বহরের সাথে